খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে হাঁটছেন দজলা নদীর পাড় দিয়ে, প্রাতঃ ভ্রমণ করছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখেন এক মজজুব টাইপের মানুষ ছিলেন বাহলুল, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, কিন্তু খুব সাদা সিধা থাকতেন। দেখে মানুষ বুজুর্গ মানে কিছু মনে করতো না, কাপড় চোপড় তেমন ঢঙের না, কিন্তু খুব আল্লাহওয়ালা মানুষ। বাহলুল বসে বসে কি যেন আঁকে, এমন এমন করে। তো রানীমা জুবাইদা জিজ্ঞেস করছেন, বাহলুল কি করেন? বলে, জান্নাতের ডিজাইন করি, জান্নাতের প্রাসাদ বানাই। তো উনি বললেন, কার জন্য বানাচ্ছেন? বলছে, যে কিনবে তার জন্য বানাই। তাই আমি যদি কিনি আপনিও পাবেন। দাম কত? একা। কত দাম? একা। বলার সাথে সাথে মালিকা জুবাইদা, মেয়েরা কিন্তু দানশীল বেশি হয়, তাদের দিল নরম, তারা দানের ক্ষেত্রে স্বামীদের চেয়ে বহুত এগিয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে বানিয়েছেন ওরকম। এখন কি করেছেন? ভেতর থেকে বের করে 1 আনা দিয়ে দিয়েছেন, এই নেন আমার জন্য জান্নাত। ওকে ঠিক আছে, যান। চলে গেছেন। খলিফা হারুনুর রশিদ বউরে বলতেছে, ও এক পাগল, তুমি আরেক পাগল, তুমি আরেক পাগল। ও আঁকি বুকি করতেছে আর তুমি দিয়ে দিলা টাকা। কারে? ও তো কইছে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর কাছে দিলে তো আল্লাহ দিতেই পারে, অসুবিধা কি? 1 আনা দিলে সমস্যা আছে? 1 আনা দিয়ে আল্লাহ জান্নাত দিতে পারে না? এই কথা বলেছে। আচ্ছা, যাই হোক, চলে গেছে। রাতের বেলায় ঘুমের মধ্যে খলিফা হারুনুর রশিদ স্বপ্ন দেখে। বড় নেককার মানুষ ছিলেন, দৈনিক 100 রাকাত নফল পড়তেন কমপক্ষে, তারপর শুতে যেতেন। 24 ঘন্টায় ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আদায় করা ছাড়াও কয়শো রাকাত নফল? 100 রাকাত নফল পড়তেন, তারপরে শুতে যেতেন। আর যুবক বয়সে 200 রাকাত করে পড়তেন। যখন বয়স বেড়ে গেছে তখন 100 রাকাত। এত বড় আবেদ ছিলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে জান্নাতের ভিতরে উনি ঘুরছেন, জান্নাতের নয়নাভিরাম দৃশ্যে উনি অভিভূত। এত সুন্দর জান্নাত, অনেক প্রাসাদ, তার ভিতরে চমৎকার একটা চোখ ধাঁধানো সুন্দর একটা প্রাসাদ। ওই প্রাসাদের কাছে উনি এগিয়ে গেলেন। হীরা মণি মুক্তা খচিত এত সুন্দর সুন্দর রত্ন, যেগুলো পৃথিবীতেও কোনোদিন কেউ দেখেনি। এক একটা খিলান ইয়াকুত পাথরের, রুবির, পান্নার, এগুলো দিয়ে এক একটা খিলান, এক একটা ভীম এভাবে তৈরি করা। এক একটা ইট, একটা সোনার, একটা রূপার, কি গাঁথনি! ইট গুলারও এক একটা ডিজাইন আলাদা আলাদা। দেখে উনি অভিভূত। এত সুন্দর মহল কার? উনি ঢুকার জন্য ভিতরে ঢুকতে গেলেন, দারোয়ান আটকে দিল। কোথায় যান? ভেতরে যাও। যেতে পারবেন না। কেন? এটা আপনার না। কার এটা? নেম প্লেট দেখেন তো, তাকিয়ে দেখে ওখানে মালিকা জুবাইদা লেখা, ওনার বউর নাম লেখা। তো উনি বলছেন, আরে জুবাইদা তো আমার বউ। বউ দুনিয়াতে এখানে এখানে যার যার তার। উনি আপনাকে বললে আপনি ঢুকতে পারবেন, নাহলে হবে। ভগ্ন মনোরথ হয়ে ফিরে আসছেন, আর এই অবস্থায় ঘুম ভেঙে গেছে। ধরফর করে উঠে বলতে উঠিয়েছে। তাহাজ্জুদ তো এমনিই পড়বেন। ঘুম থেকে উঠে বলতেছেন, জুবাইদা তুমি কি আমল করো বলো? গোপনে গোপনে তুমি কি আমল করো সেটা বলো। কি আমল করবো? আমি তো আপনার চেয়ে কম আমল করি, খাই দাই ঘুমাই, আর ফরজ আমল গুলা শুধু আদায় করি, পর্দার সাথে থাকি, আর কি করি? আমল তো সব আপনি করেন। বলে, না, নিশ্চয়ই তুমি এমন কোন আমল করো যে আমলের কারণে আমি স্বপ্নের ভিতরে জান্নাতে তোমার মহল আর প্রাসাদ দেখেছি, এবং বিশ্বাস করতেছে যেটা সত্য স্বপ্ন। স্বপ্ন মাঝে মাঝে সত্য হয় কি হয় না? আল্লাহর তরফ থেকে হয়। সূরা ইউসুফের ভিতরে 3টা স্বপ্নের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সবগুলো স্বপ্ন সত্য ছিল, ঠিক কি ঠিক না? আল্লাহর তরফ থেকে মেসেজ। এখন ধরফড় করে উঠে বলছে, তুমি ভাবো। জুবাইদাও খুঁজে পাচ্ছে না, কারণ ওই 1 আনার জান্নাত ওগুলো তো কইছে আর দিছে, এমনি গেছে, ওটা তার মনে নাই। অনেকক্ষণ চিন্তা করে বলছে, আচ্ছা গতকাল যে বাহলুলের সাথে দেখা হলো আর 1 আনা দিয়ে জান্নাত কিনলাম, ওইটা না তো? বাদশা কয়, আরে ওইটা। আমি তো বড় লস করছি। তুমি কি বলো? দোয়া করো আজকে যে যেন বাহলুল রে পাই, এই চান্স তো হাত থেকে গেছে, আজকে যেন পাই। আচ্ছা ঠিক আছে। তো সকালবেলায় ফজর নামাজ পড়েই তাড়াতাড়ি আবার হাঁটতে বের হয়েছে ওই নদীর পাড় দিয়ে। হাঁটতে হাঁটতে দেখে যাক দোয়া কবুল হয়েছে। বাহলুল মিয়া সে আঁকি বুকি করতেছে। গিয়ে বলতেছে, বাহলুল কি করেন? আজকে বাদশা বলে, আজকে রানীমা বলছে না। কি করো? জান্নাতের ডিজাইন করি, মহল বানাই। দেখেন, যার মাথায় যেটা থাকে সে ওইটাই কল্পনায় ঘুরাইতে থাকে। বাহলুল হলো আল্লাহ ওয়ালা, সে আখিরাত নিয়ে পাগল, তার দুনিয়া নিয়ে কোনো ফিকির নেই। তার সারাক্ষণ হলো জান্নাত কেমন হবে,
এই ঘরটা কিরকম হবে, ওইটা কেমন হবে, এই হবে সেই হবে, এই বানাইতে থাকে। তার মাথায় জান্নাত। আর যার মাথায় সুন্দরী মেয়ে থাকে সে সারাদিন শয়নে স্বপনে বিয়ের আগ দিয়ে খালি এমন হবে, ওরম হবে, নাকটা এমন হবে, ভ্রুটা এমন হবে, ঠোঁটটা পাতলা হবে, না এই হবে সেই হবে, চুলটা লম্বা হবে, এইগুলি ভাবতে থাকে, মাঝে মাঝে স্কেচ আঁকে। বাহলুলের মাথার ভিতরে তো সুন্দরী নারী না, তার মাথার ভিতরে কোনটা? জান্নাত। এই জন্য আঁকিবুকি করে সে জান্নাত। আর কিছু আল্লাহওয়ালা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, রুব্বা আশআসা আগবার, এমন কিছু ব্যক্তি আছে যাদের চুল আঁচড়ানোরও খবর থাকে না, যাদের কাপড় চোপড়েরও খবর থাকে না, ধুলি মলিন থাকে, উস্কো খুস্কো চুল থাকে, কিন্তু আল্লাহর সাথে তাদের সম্পর্ক এমন হয়, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি কোনো কথা বলে বসে তো আল্লাহ সেটা পুরা করে দেয়। এদের দাম আল্লাহর কাছে এত বেশি হয়। এখন আঁকিবুকি করে আর জিজ্ঞেস করে, বাচ্চাকে জিজ্ঞেস করে কি করো? জান্নাতের মডেল বানায়, ডিজাইন করে মহল বানায়। তাই কার জন্য? যে কিনবে তার জন্য। তাই আমি যদি কিনি আপনিও পাবেন। দাম কত? খলিফাতে 1 আনা নিয়ে এসে, কয়েক আনা ভিতরে লয়ে এসে দিবে আজকে। দাম কত? বলে বাগদাদের অর্ধেক রাজত্ব আর বাদশাহী। কি কয়? বাদশা গেছেন বেগে, হাজদামি পাইছো না। কালকে কইলে 1 আনা আর আজকে কইতেছে অর্ধেক রাজত্ব। এটা কেমন কথা? বাহলুল হাসে না, মাথার নিচের দিকে এইভাবে আঁকিবুকি কাটে আর বলে, কালকে যে নিয়েছিল সে না দেখে নিয়েছিল, আর তুমি দেখে নিতে আসছো, এই জন্য দাম। আজকে রাতের অল্প দান, রাতের কোন স্বপ্ন দেখার পরে কালকের দানের চাইতে 1000 গুণ বেশি দামি। ঠিক কি ঠিক না? এই জন্য সকলে আমরা অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। বাচ্চারা যাও, তোমরা রুমাল নিয়ে যাও, আমাদের ভাইদেরকেও তোমাদের এই নেক আমলের ভিতরে শরীক করো, যাও।